হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করেছি পাবদা মাছের ঝাল। এটা বাঙালিদের কিন্তু অত্যন্ত প্রিয় একটা মাছের রেসিপি। এটা আমরা বেশিরভাগ করেই থাকি আর খুব সহজ পদ্ধতি, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আমি কিভাবে পাবদা মাছের ঝালটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খুব সহজ পদ্ধতির, খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তো প্রথমেই একটা ব্লেন্ডার আমি নিয়ে নেব। তাতে আমি যে মশলাটা করব মাছের জন্য, তাতে দেব 2 চামচ পোস্তটা দিলে কিন্তু এই সর্ষের ঝাল খেতে খুব ভালো লাগে। তো আর দেব 3 চামচ সাদা সর্ষে। এখানে আপনারা কালো সর্ষে ইউজ করতে পারেন, কিন্তু সাদা সর্ষে দিলে ঝালটা মাছের দেখতে সুন্দর হয়। এই জন্য আমি এখানে সাদা সর্ষে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে প্রথমে একবার ঘুরিয়ে নেব, মিক্সিতে পাউডার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সর্ষে আর পোস্তটা খুব ভালোভাবে পাউডার হয়ে গেছে, মিহি। এরপর এতে দেবো 2 কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তো আমার সর্ষে পোস্ত যেটা, সেটা বাটা হয়ে গেছে। এরপর এখানে আমি নিচে 4টে পাবদা মাছগুলো বেশ বড় সাইজেরই। তো এগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর এতে আমি দেব হলুদ, লবণ আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে খুব ভালো করে মাছের গায়ে এটা মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। তো মাখানো হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যানে আমি দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এই মাছের যে কোনো রেসিপি সর্ষের তেলেই খেতে ভালো লাগে, তো আমি সর্ষের তেলে ওই জন্য বেশ কিছুটা ইউজ করছি। তো তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। তো আমি তেল গরম হয়ে গেছে, এবার 2 মাছ দিয়েছি ফ্রাই প্যানে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর একটা পিঠ পাল্টে দিতে হবে ভাজার জন্য। খুব লাল করে ভাজার দরকার নেই, মানে মিডিয়াম ভাজতে হবে। তো এইভাবে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব। তো এই মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, খুব লাল করে আমি কিন্তু ভাজিনি। তো মাছগুলোকে তুলে নেব। বাকি আরও যে 2 মাছ আছে সেটাকেও ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা বেশ কিছুটা তেল ফ্রাই প্যানে রয়েছে। তাতে দেবো আমি 1 টিস্পুনের মতো 5 ফোড়নগুলোকে 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলেই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। আর দেবো 1 টিস্পুনের মতো কাশ্মীরি চিলি পাউডার, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর 1 চামচ দেবো গুড়, আর দেবো 2 টিস্পুনের মতন সল্ট। এই সর্ষে পোস্তর যে ঝালটা হবে পাবদা মাছে, এতে একটু মিষ্টি ইউজ করলে কি খেতে ভালো লাগে। তো এখানে আমি গুড় ইউজ করেছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দিয়ে সর্ষে পোস্তটাকে 1 মিনিটের মতন একটু কষিয়ে নেব। খুব একটা কষাবো না, কেন সর্ষে বেশি কষালে তেতো হয়ে যায়। তো 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দিয়ে এতে ব্লেন্ডার ধোয়ার বেশ কিছুটা জল এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। যখনই সর্ষেটা ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। তাহলে আমাদের এই যে পাবদা মাছের ঝোলটা একেবারে রেডি হয়ে যাবে। তো আমাদের দেখুন পাবদা মাছের যে ঝাল একেবারে রেডি। এটা গরম ভাতের সাথে এখন খেতে খুবই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।